নমস্কার দিয়ে শুরু করলাম। জয়গোপাল রাধাকৃষ্ণ। হ্যাঁ, আমি চলে এসেছি হাবড়া নিবাসী দীপালি কর। উনি গোবিন্দের চরণে দেহ রেখেছেন, তাই ওনার 45 দিন উনি বৈষ্ণব ছিলেন। যে অনুষ্ঠান সেখানেই চলে এসেছি। সবাই ভালো আছো? আমি তো এসে গেছি। দেখো, যেখানে গোপাল ঠাকুর আছে সেখানে ভোগ হবে না, গোপালের ভোগ বসেছে। হ্যাঁ, গোপাল তো আছে, রাধাকৃষ্ণ। এটা কি? এটা মনে হচ্ছে গিরিরাজকে তো দেখতে পাচ্ছি, কিন্তু শিলাও দেখতে পাচ্ছি। আমি ঠিক এটা জানি না, কি নামটা না জেনে তোমাদের বলতে পারবো না। এই যে কৃষ্ণার ব্রহ্মা, আমরা সবাই ব্রহ্মা বলে ডাকতাম, তার তিনি দেহ রেখেছেন গোপালের চরণে। তার অনুষ্ঠানে এসছি। আর ভাই এই যে দাঁড়িয়ে আছে। আমি সবার লাস্টে এসছি বন্ধুরা, তোমাদের কীর্তন দর্শন করাতে পারলাম না। মাটা সবাই এসছে, মা তো বসা দেখলে ভাবছি না, সবাইকে একটু লস্যি দিয়ে আদর আপ্যায়ন করি। কাকা কাকিমাকে দিয়ে দিলাম, আবার আনতে গেলাম। আনতে যেই তো বিপদ শেষ হয়ে গেছে, আবার নতুন করে করবে। আর বলছে, দিদি আপনি সবেই তো 2 গিলাস নিয়ে গেলেন, আবার নিতে এসছেন। আর ভাই বলছে, আরে ছোটদি করছিস কি তুই নিয়ে? আরে আমি নিজেই খেয়ে ফেলছি, ভাবছিস কেন? আমি তো নিয়ে সবাইকে মানে যা চাইছে তাদের দিয়ে আসছি, আদর আপ্যায়ন করছি। এবার আমারটা আমি মুখেই দিয়ে দিলাম। বাবা তোরটা তো নিয়েই, এবার সবাই ভাববে এতগুলো এনে এনে আমি নিজেই খেয়ে নিচ্ছি। যা ঘুরে ফিরে দেখে আত্মীয় স্বজন সবাই এসছে। কোনো অনুষ্ঠান হলে আত্মীয়র মেলা তো হবে, এটাই হচ্ছে মিলন ক্ষেত্র। যাই হোক, আমি ঢুকে সবাই আসছে একে একে। এখানে রান্নাবান্নার আয়োজন হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এরাই হচ্ছে বাবা গোসাই। মানে বাবা গোসাই বলতে চলো চলো দেখে আসি একটু। এই যে আমাদের চুইমুইটা একটু দেখে নাও, চুইমুইকে আমার চুইমুই বাবা। দেখে আসি বলতে আমি আর লস্যির দিকে দেখবো না, এবার বাবা গোসাইদের বলবো। এনরা এসছেন সব বৃন্দাবন থেকে। দেখো, এত রং বেরঙের পোশাকের মধ্যে এই পোশাকটাই তাদের ভালো লেগেছে। জয়গোপাল, কারণ তারা তার উদ্দেশ্যেই জীবন সমর্পণ করেছেন। যাই হোক, মানে সেটা আমরা করতে পারবো না। আমাদের এত এখানে হয়তো কি নিরামিষই হবে। আমাদের এত মাছ মাংসর মধ্যে তারা যে এই জীবনটা বেছে নিয়ে এত অল্প বয়সে এত খুশি। এই যে মাসিমার দিদি ছিলেন দীপালি কর। যাই হোক, মা বসে সবাই বসে গল্প করছে। আমি তো টুই করে আমি না মোবাইল ঘাটছি সেটা নয়। এই যে সব বাবা গোসাইরা বৃন্দাবন থেকে এসছে আর এসে খেতে বসে গেছে। যাক, পাতা তো বিতরণ হয়ে যাচ্ছে। দেখো, মানে এই সব কিছুর আয়োজন তারাই করেছে। যেমন আমাদের খাবারের আয়োজন করেছে, আবার নিজেদের গোপালের সেবার সব আয়োজন তারাই করেছে। এটা দেখে খুবই ভালো লাগলো। আর মানে এখানে না আসলে এসব হয়তো দেখতেই পেতাম না। যাই হোক, কীর্তনটা তোমাদের দর্শন করাতে পারলাম না, এর জন্য দুঃখিত। পরে কখনো আবার যেখানে কীর্তনে যাব, পুরোপুরি একদম প্রথম থেকে লাস্ট অবধি সেটা তোমাদের দেখে তারপরেই শুরু করব। এদিকে দেখো, এবার তো সবাই বসে গেছে। খাবারের আগে কিছু একটু বলতে হয়, মানে খাবার গ্রহণ করার আগে সেটাই হয়তো বলছে, আমি হয়তো বুঝতে পারছি না। সবাই মিলে করেছে, যে খাবারেরও কিছু নিয়ম আছে, কিন্তু আমরা তো পেলেই খেতে বসে যাই। এটা কি দেখছি? এটা গিরিরাজ, মানে শালিগ্রাম গিরিরাজ বসে আছে। দেখো কত কি জানি না। এখানে সব বাবা গোসাইরা খেতে বসছে, তারা এদিকে দেয়া থয়ে ব্যস্ত। আর এদিকে বসে গেছে আমাদের সব আত্মীয় স্বজন। একই জায়গায় দুরকম বৃন্দাবন। আর কখনো আমি যাইনি, কিন্তু এই মিলন ক্ষেত্রে এসে মনে হচ্ছে সত্যি বৃন্দাবন চলে এসেছি। মানে খাবার দাবারের গন্ধ। যাই হোক বন্ধুরা, সেজেগুজে আসার দরকার ছিল। আমি তো চুড়িদারটা পরে এসে আর সাজার টাইম পেলাম না। যাক, এনাদের দেখে এখানেই বসে গেছি। এবার অনেক কথা হয়ে গেছে, গরম পড়ে গেছে, রাধে বলে। এবার এই দেখো, আত্মীয় স্বজন এখনও আসছে। এই যে আমার ভাইটা আসছে টুই করে। যাও, এবার হচ্ছে পাতা তোলার পালা। পাতা তোলাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। মানে তাদের উচ্ছিষ্টটা
অনেকেই গ্রহণ করে সেটা প্রসাদ হিসাবে, আর তারা খাওয়ার পরে তাদের কিছু করতে না দিয়ে পাতা তুলে মনে হয় যে অনেকটা পুণ্য করে ফেলেছে। মনে হয় না, এটা হয়। যে বাড়িতেই অনুষ্ঠান হয়, আমার বাড়িতে হলে আমিও এটা করি। এটা যেহেতু কৃষ্ণার হচ্ছে, কৃষ্ণা করেছে, যাই হোক অনেক কথা হয়ে গেছে, এবার এত কথা বললে আর হবে না। মা সবাই বসে আছে, এই যে আমার বরটা চলে এসছে, ও একটু দেরি করে এসছে, এবার সবাই এসে গেছে যেহেতু। এখন শালিগ্রাম শিরায় নীলগিরি মহারাজ, এটা তো শুনলে সাজানো হয়েছে, তবেই হয়তো এটার নাম হয়েছে শালিগ্রাম। আমি কখনো এটা দর্শন করিনি, তবে এটা দর্শন করতে পেরে আমি নিজেকে যাক, বম্মার অনুষ্ঠানে এসে শালিগ্রাম শিলাটা দর্শন করলাম। দর্শন করার পরে এবার আমি আর দেরি করব না, সবাই মানে এবার সবাই যাওয়ার জন্যে ব্যস্ত হয়ে গেছে, অনুষ্ঠান প্রায় শেষ। আমি ডাইরেক্ট বিরিয়ানি নিয়ে বসে গেলাম। বিরিয়ানি নিয়ে বসে যাওয়ার পর আইটেম অনেক কিছুই ছিল। ভেজ বিরিয়ানি হয়েছে, ভেজ বিরিয়ানিটা খেয়ে, আর মিষ্টি পাঁপড় চাটনি, এটা তো কেউ ছাড়বে না, সবাই বসে গেছে। মিষ্টি চাটনি পাঁপড় সবটা শেষ করার পর বন্ধুরা অনেক কিছু হলো, অনেক ঘোরাফেরা হলো, দই সবই শেষ করে এবার তাহলে টাটা বাই বাই করতে। বন্ধুরা টাটা বাই বাই করে দু হাত তুলে রাধে কৃষ্ণ, জয় গোপাল, জয় গোপাল, জয়।